মানে কি কোন ভাষায় বলবো আমি, এরা 2 দিন আগে কি বললেন আর আজকে কি বলছেন, 2 ঘন্টা আগে কি বললেন আর এখন কি বলছেন। তা আমরা অবাক হয়ে দেখলাম। প্রথমে যদি আপনারা যারা ফিল্ডে ছিলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জ 6 আসন থেকে প্রথমে বলা হলো এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট, কি গড়ে দেখা যায় 15 থেকে 16, তারপরে 20, 21, 22, 24, 25 পর্যন্ত আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা প্রথম রেজাল্ট হলো 500 কতটা পাইছেন, ওই যে কিংস পার্টি না কোনটা, ওই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তারপরে দেখা গেল উনি একটু নির্বাচন কমিশনের মানে এই নির্বাচনী প্রক্রিয়ার উপরে যখন একটু বলে, তখন দেখা গেল আবার হঠাৎ করে এর হার বেড়ে যায়। 12টা 2টা পর্যন্ত একটা থাকে, এরপরে আরেকটা চিত্র দেখলাম 2টার পর থেকে সারা সিলেটে দেখা গেল। আপনারাই বলেন কতগুলো সেন্টারের মানুষ ছবি দেখছে, লাইভ প্রোগ্রাম দেখছে, মানুষজনের কোনো ভোটারের লাইন কিউ অনেক জায়গায় নাই। কিছু হায়ারে বিভিন্ন দেশ থেকে ফরমাইশ, যে আপনারা কি বলে এটা, লবি স্টকের মাধ্যমে কিছু লোক নিয়ে আসছে, তো তারা যেখানে তাদের কিছু কিউ লম্বা করেছেন সেখানে তারা নিয়ে এটা পড়বে। কিন্তু এটাও দেখা গেছে কোনো কোনো সেন্টারে ওনারা বাইরে গেছেন, ওরাও সঙ্গে করে বাইরে গেছেন, এমনও ঘটনা, এমনও চিত্র দেখে। তারপরে দেখা গেল রিটার্নিং অফিসারদের এক একজন এক একভাবে বক্তব্য রাখছেন। কেউ সে ধরনের গার্ডস নিয়ে বক্তব্য দেওয়ার কোনো, দেখানো একটা ব্লু প্রিন্ট তাদের সামনে আছে এবং প্রিন্ট অনুযায়ী ওনারা বলছেন। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখলাম আমাদের এতেশাম হক চৌধুরী দুলাল, যিনি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি আওয়ামী লীগ পরিবারেরই, এই পরিবার দীর্ঘদিন স্বাধীনতার আগ থেকে আরম্ভ করে এই পরিবার কিন্তু আওয়ামী লীগ পরিবার হিসাবে পরিচিত। এবং এই পরিবারের সদস্য এনামুল হক চৌধুরী, যিনি বীর প্রতীক খেতাবে এই অঞ্চলে এবং পরবর্তীতে সংসদ সদস্য ছিলেন, কাজে তারা নতুন করে না এখানে। এখন এরপরে উনি হচ্ছেন আমাদের চিকিৎসক সমাজ, আওয়ামী লীগের চিকিৎসক সমাজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং উনি মহাসচিব হিসাবে ছিলেন আছেন। তো তার বক্তব্য যখন তিনি কি বললেন, উনি নিজে গিয়ে দেখলেন রক্তাক্ত অবস্থায় ওনার মালিক নামে কি একজন আছেন, এজেন্টকে বাইর করে ওনার বিভিন্ন সেন্টার থেকে বাইর করে দেওয়া হয়েছে। এবং তিনি প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করলে প্রিসাইডিং অফিসার বললেন তার কিছু করার নেই। তো প্রিসাইডিং অফিসারের সামনে যারা এসে হামলা করলো, এখানে 8 লাখ নিরাপত্তা বাহিনী রাখা হলো। প্রত্যেকটা জেলায় বিচারিক একটা আলাদা একটা টিম বানানো হলো। আমরা কি দেখলাম এখন পর্যন্ত, আপনারা দেখছেন এটার কোনো একটা স্টেপ নিতে? তো প্রধান নির্বাচন কমিশনার বড় বড় কথা বললেন, এটা তো আমাদের জ্বলন্ত প্রমাণ। আর উনার বা কী করার আছে? রিটার্নিং অফিসাররা তো কার নিয়ন্ত্রণে, উনারা কারা? তো কাজে এইটা তো আমরা আগে থেকেই আমরা জনগণকে বুঝে আমরা এই মেসেজটা দিয়েছিলাম। আজকে জনগণ 100% বিএনপির এই প্রস্তাবগুলোকে দেখেছে যে এটা বিএনপির যে কর্মসূচি, বিএনপির যে অ্যানালাইসিস, এটা 100% কারেক্ট ছিল বলেই বাংলার জনগণে 71-এর আগে 69-70-এ যেভাবে ভোট দিয়েছিল, আর এবার ভোটের এই পাতানো
নাটকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলার 18 কোটি মানুষ প্রমাণ করল যে এই সাজানো পাতানো এই অবৈধ এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করলো। কে কারে প্রত্যাখ্যান করলো? আমরা তো আজকে আহ্বান করেছিলাম আপনারা পরিবারের সদস্যদেরকে সময় দেন, এই নাটকে আপনারা অংশগ্রহণ করে তাদেরকে জায়জ করবেন না। দেশে আজকে গণতন্ত্র, আজকের এই দিন ইতিহাসে আরেকটা মাইল ফলক ঘটল কি? গণতন্ত্র হত্যা হলো, গণতন্ত্রকে হত্যা করা হলো, আওয়ামী লীগ নির্বাচিত হলো।